স্টার থিয়েটারে গিরিশ ঘোষের চৈতন্য লীলা দেখতে এসেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সঙ্গে এসেছেন ভাগ্নে হৃদয়রাম ও রামদত্ত। এসে দেখলেন থিয়েটারের বাইরে বিশাল ভিড়, লোকে লোকারণ্য। সেই দেখে ঠাকুর খুব খুশি। বললেন, দেখ হৃদু, দেখ, বলেছিলাম না থিয়েটারে লোক শিক্ষে হয়। দেখ দেখি কত লোক এসেছে আমার গিরিশের চৈতন্য লীলা দেখতে। তাদের দেখতে পেয়ে এগিয়ে এলেন গিরিশ ঘোষ। এসে বললেন, দাশু, রামদা আর হৃদয়কে সামনের সিটে নিয়ে গিয়ে বসিয়ে দাও। রামদত্ত বললেন, আর ঠাকুর? গিরিশ ঘোষ বললেন, ঠাকুরের টিকিট লাগবে। রামদত্ত, হৃদয়রাম, ঠাকুর সবাই অবাক। ঠাকুর বললেন, দেখ হৃদু, দেখ, গিরিশের কাণ্ডখানা একবার দেখ। এই সন্ন্যাসীর কাছে টাকা চাইছে। হৃদয়রাম একটু রেগে গেলেন। বললেন, তোমায় বলেছিলাম না মামা, এবার আক্কেল হয়েছে তো? বারবার বললাম এসো না, এসো না, তুমি সেই। যাক, আমি টাকা এনেছি। আমি কি টাকা আনিনি ভেবেছ? ঠাকুর খুব খুশি। বললেন, টাকা এনেছিস, টাকা এনেছিস, জয় মা, জয় মা, তাহলে থিয়েটারটা দেখে যাই। ঠাকুরের এই কথা শুনে হৃদয়রাম গেলেন আরো রেগে। বললেন, ঢের ঢের সন্ন্যাসী দেখেছি মামা, তোমার মতো। বলে পকেট থেকে টাকা গুনতে লাগলেন। 1 আনা, 2 আনা, 4 আনা, 12 আনা, 16 আনা অব্দি হলো। গিরিশ ঘোষকে দিয়ে বললেন, এই 16 আনা হয়েছে। ঠাকুর শুনে হাততালি দিতে লাগলেন প্রায়। বললেন, বাহ বাহ বাহ, 16 আনা হয়েছে, জয় মা, জয় মা। বলে গিরিশের দিকে ঘুরে বললেন, ধর শালা, ধর, আমার 16 আনাই তোকে আমি দিলাম। সেই শুনে গিরিশ ঘোষের চোখ ছলছল করে উঠল। ঠাকুরের দিকে তাকিয়ে বললেন, দাও ঠাকুর, দাও, তাই দাও, তোমার 16 আনাই তুমি আমাকে দাও। আমি জ্ঞানহীন, গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন একটা মাতাল। নিজের সাধনায় তো তোমার কাছে কোনোদিন পৌঁছতে পারবো না। তোমার ভালোবাসা দিয়ে তুমি আমাকে নিজের কাছে টেনে নাও ঠাকুর, নিজের কাছে টেনে নাও। আজ ভক্তপ্রবর নাট্যাচার্য গিরিশচন্দ্রের পুণ্য জন্মদিবস। তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম।